অ্যাডভোকেট আতিকুর রহমান এই সমাজের ছাত্র সমাজে আদর্শের পথে নিয়ে আসার জন্য, মাদক মুক্ত করার জন্য, সন্ত্রাসী মুক্ত করার জন্য, আদর্শিক মানে ছাত্র সমাজকে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবির সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছে। আজকে শুধু দক্ষিণ এশিয়ার নয়, বাংলাদেশের বৃহৎ সংগঠন ইসলামী ছাত্র শিবির অ্যাডভোকেট আতিকুর রহমান সেই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অ্যাডভোকেট আতিকুর রহমান বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন, শ্রমিকদের আত্মার ঠিকানা, শ্রমিকদের আশ্রয়স্থল, শ্রমিকদের অধিকার বিনির্মাণের প্রাচীর সংগঠন, শ্রমিকদের আস্থা এবং আকাঙ্ক্ষার ঠিকানা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা লক্ষ্য করেছি এদেশের শ্রমজীবী মানুষগুলো, এদেশের মধ্যবিত্ত এবং দরিদ্র মানুষগুলো সবচেয়ে বেশি অবহেলিত এবং অধিকার বঞ্চিত রয়েছেন। আমরা বিশ্বাস করি অ্যাডভোকেট আতিকুর রহমান যদি আগামী দিনে ঢাকা করা আসন থেকে নির্বাচিত করতে পারি, শুধু 11 আসনের ভাগ্যের পরিবর্তন হবে এটা নয়, সারা বাংলাদেশের ভাগ্যের পরিবর্তনের কারিগর হিসাবে আতিকুর রহমান ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সংগ্রামে ভাই এবং বন্ধুগণ, মাদক মুক্ত ইনসাফপূর্ণ যেই সমাজ আমরা বিনির্মাণ করতে চাই, এই সমাজ বিনির্মাণের জন্য যারা মাদকের সাথে জড়িত নয় এরকম নেতৃত্ব আমাদের প্রয়োজন। যারা সন্ত্রাস এবং চাঁদাবাজির সাথে জড়িত নয়, যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয়ে লালিত পালিত করে না, এরকম নেতৃত্ব আমাদের প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে আদর্শিক মনের দেশ গড়ার, মাদক মুক্ত আদর্শিক নেতৃত্ব গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা এবং কর্মী মাদকের সাথে অন্যায়ের সাথে জড়িত নয়। আগামী দিনে যদি মাদক মুক্ত, অন্যায় মুক্ত, ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করতে হয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের প্রতীক দাড়ির পাল্লা 11 আসনের আমাদের নেতৃত্ব অ্যাডভোকেট আতিকুর রহমানকে বিজয়ের মধ্য দিয়ে আমরা একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করব ইনশাআল্লাহ। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আজকে মানুষ সারা দেশের নেতাদের অবস্থা দেখে, 54 বছরের স্বাধীন শাসন ব্যবস্থা দেখে হতাশায় নিমজ্জিত রয়েছে। তারা ভাবছে আসলে কি এদেশ থেকে মাদক মুক্ত করা সম্ভব, এদেশ থেকে দুর্নীতি মুক্ত করা সম্ভব, এদেশ থেকে চাঁদাবাজি মুক্ত করা সম্ভব। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু চাঁদাবাজি করে না, মাদকের কারবারি করে না, দুর্নীতি করে না, একমাত্র জামাত ইসলামীর দ্বারাই সম্ভব আগামী দিনে মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, ছোট্ট একটি উদাহরণ দিয়ে শেষ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামের
বিগত দিনে 2 জন মন্ত্রী দায়িত্ব পালন করেছিলেন 3টি মন্ত্রণালয়ে, 62 জন এমপি দায়িত্ব পালন করেছিলেন। এদের দপ্তর থেকে এবং এমপিদের কাছ থেকে কোন দুর্নীতি, কোন সংস্থা এবং কোন ব্যক্তি বিন্দু মাত্র খুঁজে পায় নাই। দূরবীন দিয়ে দেখার চেষ্টা করেছেন কোনভাবে দুর্নীতির সাথে জামাত নেতৃবৃন্দকে জড়ানো যায় কিনা, কিন্তু বাংলাদেশ 5টি বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু জামাতের নেতৃবৃন্দর কাছ থেকে, জামাতের নেতৃবৃন্দর দপ্তর থেকে বিন্দুমাত্র দুর্নীতি বের করতে পারে নাই। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে আপনারা বিশ্ববিদ্যালয়ে পরিচালনার দায়িত্ব ইতিমধ্যে দিয়েছেন। এই সমাজের মেধাবী ছাত্ররা ইসলামী ছাত্র শিবিরের উপরে আস্থা রেখেছেন। ইসলামী ছাত্র শিবির আমাদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিমধ্যে মাদককে সমূলে বিনষ্ট করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া থেকে চাঁদাবাজকে উৎখাত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুর্নীতিকে উৎখাত করেছেন। এর নজির আমাদের সামনে রয়েছে, যেখানে সারা দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি চলছে। আমরা একটি ক্যাম্পাস থেকে তা উৎখাত করেছি। বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামীকে দিয়ে দেখেন। 11 আসনের দায়িত্ব অ্যাডভোকেট আতিকুর রহমানকে দিয়ে দেখেন। আমরা বিশ্বাস করি অ্যাডভোকেট আতিকুর রহমান যদি এই 11 আসন থেকে আমরা বিজয় করতে পারি, এই 11 আসন এবং বাংলাদেশ আগামী দিনে চাঁদাবাজ, সন্ত্রাসী মুক্ত হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সেই পথে অগ্রসর হয়ে আগামী দিনে সম্পূর্ণ একটি সমাজ বিনির্মাণের প্রত্যয়ে কাজ করি এবং আজকের এই পথসভা এবং সাংস্কৃতিক সন্ধ্যা সকলকে উপভোগ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।